সৃষ্টি করে রাখে। আমরা মুসলমান সব এক, ঐক্যবদ্ধভাবে আমরা মুসলমান সামান্য মতভেদ ভুলে গিয়া সামনে আমাদের এই দেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে আবার ইসলামী খেলাফত যেখানে আমাদের জন্য জরুরি। আমরা মুসলমান, আমাদের জন্য জরুরি কোরআনের সংবিধান। আমরা অন্যদিকে যাইতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা মুসলমান, কোরআন আল্লাহ আমাদেরকে দান করছেন এবং কোরআনকে সংবিধান করা। এর বাহিরে যাওয়া কোনো মুসলমানদের জন্য জায়েজ হবে না। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যারা বিচার করে না, কোরআনের সংবিধান দ্বারা যারা বিচার করে না, এরা এক আয়াতের মধ্যে বলছে কাফের, আরেক আয়াতের মধ্যে বলছে ফাসিক, আরেক আয়াতের মধ্যে বলছে জালেম। সুতরাং আমরা মুসলমান, আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়া আমরা কোরআনের উপর থাকি এবং কোরআনকে আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। কোরআনের বাহিরে যেন না যাই, যেহেতু আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষের পথ প্রদর্শনের জন্য। সুতরাং কোরআনের চেয়ে উত্তম পথ প্রদর্শক আর কিছু হইতে পারে না। এই জন্য কোরআনের জন্য আমরা চেষ্টা করি। আর সামনে শেষ জমানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের যে ছোট ছোট আলামত গুলো আছে, এই ছোট ছোট আলামত শেষ, এখন যে কোনো সময় বড় আলামত শুরু হয়ে যাবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হলো ইমাম মাহদী আত্মপ্রকাশ করা। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আত্মপ্রকাশ করা। যে কোনো সময় ইমাম মাহদী চলে আসবে, যে কোনো সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল এমন সময় আসবে যে সময় আমার উম্মতরা তার আলোচনা ভুলে যাইবে, তার আলোচনা করবে না। এই সময় দাজ্জাল চলে আসবে। এই জন্য আমাদের উচিত হবে প্রত্যেকটা যুবক ভাইরা, আপনারা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়া দাজ্জালের পরিচয় জানেন, দাজ্জাল কোথায় থেকে আসবে, দাজ্জালের কি নাম হবে।